সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। টপ নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। চট্টগ্রামে ছাত্র জনতার উপর গুলি চালানোয় 2 জন গ্রেপ্তার। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা। বেক্সিমকোর 16 কারখানা চালুর দাবি, গাজীপুরে দুপুরে কর্মহীন শ্রমিকদের গণসমাবেশ। সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, মন্তব্য ভারতীয় এমপির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পরবর্তী সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 2 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ছাত্রলীগ কর্মী রিভু মজুমদার ও যুবলীগ কর্মী মোহাম্মদ জামাল। গতকাল সোমবার রাতে নগরের চন্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চন্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন বলেন, গত 18 জুলাই নগরের বদ্রহাটে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে রিভু মজুমদার ও জামালকে শনাক্ত করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে 2 জনকে গ্রেপ্তার করা হয়। 2 জন আন্দোলনে গুলি চালিয়ে হত্যার মামলার আসামি। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের গুলি ও হামলায় 10 জন নিহত হন, আহত হন 5 শতাধিক। এসব ঘটনায় নগর ও জেলায় 219টি মামলা করা হয়। ইতিমধ্যে সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, তবে পলাতক রয়েছেন বেশিরভাগ আসামি। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে 2 দেশের সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য 2 দেশ কাজ করবে। আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি। ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই। গাজীপুর নগরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া 16 কারখানার চালুর দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছেন কর্মহীন শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুর 2:30টায় শ্রীপুর সান সিটির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এর আগে গত সপ্তাহে একই দাবিতে চন্দ্রা নবীনগর সড়কে দীর্ঘ একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। কারখানা খোলার দাবিতে তারা কয়েকজন টিম লিডার এর নেতৃত্বে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। মোহাম্মদ সুমন নামের এক টিম লিডার বলেন, সমাবেশের 2টা থেকে শুরু হওয়ার ঘোষণা দিলেও শ্রমিকেরা সকাল 10টা থেকেই আসতে শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন কারখানার শ্রমিক ও আরেক টিম লিডার মোস্তাফিজুর রহমান। গত কয়েকদিন ধরে গণসমাবেশটির লিফলেট ছাপিয়ে বিভিন্ন এলাকায় প্রচার করছে শ্রমিকেরা। এতে বলা হয়েছে, সম্মানিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারী, শ্রমিক ভাই বোন এবং বেক্সিমকোর 42,000 পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সব স্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ফ্যাক্টরি খোলা, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু এবং অন্য বকেয়া পরিশোধের দাবিতে একটি গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের সব ফ্যাক্টরি পুনরায় চালুর দাবি জানিয়ে এবং নিজেদের কর্মসংস্থান ও পরিবারের ভবিষ্যৎ করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হব। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, এসব কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েক দফায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
সর্বশেষ গত ২১শে ডিসেম্বর বিক্ষোভে শ্রমিকদের কাঁদানে গ্যাস শেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তারা আর কোনো বিক্ষোভ না করে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ.কে. জহিরুল ইসলাম বলেন, শ্রমিকেরা দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমাদের কোনো সমস্যা নেই। তারপরও সেখানে শিল্প পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। বন্ধের কারণ হিসাবে সরকার জানায়, কারখানাগুলোতে ক্রয়াদেশ না থাকা ও ব্যাংকে ঋণখেলাপি থাকায় প্রতিষ্ঠানটি পরিচালনা সম্ভব হচ্ছে না। সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে এই প্রধান উপদেষ্টার। মঙ্গলবার রাত ১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ৪ দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পয়েন্টাং সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন গালার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল ডক্টর অ্যাগনেস ক্যালামার্ট এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। ৪ দিনের সফর শেষ করে আগামী ২৫শে জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে এ দেশে আশ্রয় দেওয়া হয়েছে। সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পরে এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত এ কথা বলেছেন। সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন, কে বলেছে হামলাকারী বাংলাদেশি? বিজেপি। তারা দাবি করছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্রটা আসলে কি? তিনি বলেন, একজন অভিনেতার উপর হামলা হয়েছে। জনগণকে সত্যটা বলা উচিত। যদি তিনি বাংলাদেশি হন তাহলে এর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। এটা অমিত শাহের দায় এবং এ জন্য তার পদত্যাগ করা উচিত। সঞ্জয় রাউত এ সময় আরও বলেন, সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। আর এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখন বিজেপি আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করছে সাইফ আলী খানকে, আর এখন তারাই তাকে নিয়ে উদ্বিগ্ন। সাইফ আলী খান প্রসঙ্গে শিবসেনার সংসদ সদস্য আরও বলেন, সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর। তাদের লোকজন তাকে নিয়ে বাজে সব কথা বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন।
এখন তৈমুর হয়ে উঠেছে আমাদের ভালোবাসার প্রতীক। উল্লেখ্য, বলিউড তারকার সাইফ আলী খানের উপর হামলা হয় গত 16 জানুয়ারি। ওই দিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তার ঘাড়ে ও মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়। মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে আটক করে রিমান্ডে নিয়েছে। পুলিশ বলছে তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতেই। পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী শেহজাদ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করেন, কিন্তু বাড়িতে সাইফ আলী খান উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করেন শেহজাদ। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে। এদিকে শরীফুল ইসলাম শেহজাদ নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। তার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণ ছিল না। তবে তার আইনজীবী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, শরীফুল ইসলাম বাংলাদেশি কিনা পুলিশের কাছে তার কোনো প্রমাণ নেই। তার মক্কেল ওই এলাকায় গত 7 বছর ধরে বসবাস করছেন। সেই সঙ্গে পুলিশের তদন্ত সঠিকভাবে হচ্ছে না বলেও দাবি করেন ওই আইনজীবী।